এই ছেলেটি দেখল যে এই ভাঙা তলোয়ারটির পেছনে আসলে একটি সোনালী রঙের ড্রাগন লুকিয়ে আছে। সে সাথে সাথে তার চাচাকে বলল, আপনি এটি কিনে নিন। কিন্তু তার চাচা বললেন যে এই ভাঙা তলোয়ার কোনো কাজের নয়, তাই তিনি ছেলেটির কথা এড়িয়ে গেলেন। কিন্তু ছেলেটি জোর করে তার চাচার হাত তুলে $10 লাখ দর হাঁকিয়ে দিল। সবাই ছেলেটির এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল এবং তাকে নিয়ে মজা করতে লাগলো। একটি মেয়ে তো একথাও বলে দিল যে তুমি শুধু ভাঙা জিনিসই কিনতে পারো, কিন্তু ছেলেটি কারো কথায় কান দিল না। অবশেষে সে সেই ভাঙা তলোয়ারটি নিলাম জিতে নিল। ছেলেটির চাচা তাকে বকা দিতে লাগলেন এবং বললেন যে তুমি আমার $10 লাখ খামোখাই নষ্ট করে দিলে। কিন্তু ছেলেটি তাকে ভরসা দিল যে তার টাকা নষ্ট হবে না। তখনই নিলামকারী মহিলা আরেকটি জিনিস নিয়ে এলেন এবং বললেন যে এগুলোর ভেতরে মূল্যবান রত্ন থাকতে পারে, যে এটি নিলামে জিতবে এগুলো তার হয়ে যাবে। তখনই পাশে বসা মেয়েটি ওই ছেলেটিকে চ্যালেঞ্জ করলো এবং বলল, আমরা দুজনেই একটি করে পাথর বাজবো, দেখি কার পাথর সবচেয়ে বেশি দামি হয়। যে এই শর্তে হারবে তাকে তার পরিবারের অর্ধেক সম্পত্তি দিয়ে দিতে হবে। ছেলেটির পুরো বিশ্বাস ছিল যে সেই জিতবে, তাই সে সাথে সাথেই রাজি হয়ে গেল। তারা দুজনেই সেই পাথরগুলোর কাছে গেল। মেয়েটির অ্যাসিস্ট্যান্ট একটি পাথর বাছল। সে বলল যে এর মধ্যে নিশ্চয়ই মূল্যবান রত্ন থাকবে, কিন্তু ছেলেটি বলল যে এই পাথর কোনো কাজের নয়। এরপর ছেলেটি নিজের পাথরটি দেখে পুরো আত্মবিশ্বাসের সাথে বলল যে তার পাথরটি সবচেয়ে দামি। এ কথা শুনতেই সবাই তাকে নিয়ে হাসতে শুরু করলো। কিছুক্ষণ পর পাথর কাটা হলো। মেয়েটির পাথরের দাম বের হলো মাত্র $1 লাখ। তারপর ছেলেটির পালা এলো। কারিগর যখন সেটি কাটল তখন তার ভেতর থেকে কিছুই বের হলো না, কিন্তু ছেলেটির নিজের শক্তির ওপর পুরো ভরসা ছিল, তাই সে নিজেই নিজের পাথরটি কাটার কথা ভাবল। সে ওই ভাঙা তলোয়ারটি নিয়ে এলো এবং সেটি দিয়ে পাথরের ওপর সজোরে আঘাত করল। পাথর ভাঙতেই তার ভেতর থেকে সবুজ আলো বের হতে শুরু করলো। জানা গেল যে ওই পাথরটির দাম $1 কোটি।